ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলমের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। জেলা প্রশাসক হিসেবে 5ই আগস্টের পর যোগদান করলেও আচার আচরণে ক্ষোভের সৃষ্টিও হয়েছে বিভিন্ন মহলে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন তিনি। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। জেলা প্রশাসক মুফিদুল আলম, যার অশোভন আচরণ এখন টক অব দ্য টাউন। জানা যায় ডিসি মুফিদুল আলম একসময় বন্দর নগরী চট্টগ্রামের মেয়র আজমু নাসির উদ্দিনের সহকারী ছিলেন। সে সময় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য একাধিকবার পত্রিকার শিরোনাম হয়েছেন। সম্প্রতি ময়মনসিংহে যোগদান করেও জন্ম দিয়েছেন নানা বিতর্কের। এই চিত্রটি সম্প্রতি ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে পাওনা বেতন আদায়ে সহযোগিতা চাইতে গিয়ে লাঞ্ছনার শিকার হয় ভালুকার গার্মেন্টস শ্রমিকরা। মামলার হুমকি দিয়ে নিজ কার্যালয় থেকে বের করা হয় তাদের। জেলা প্রশাসকের এমন আচরণে হতাশ ভুক্তভোগীরা। আপনাকে বলতে চাই ডিসি মহোদয়, আপনি একজন নারীকে বলেন ধমক দিয়ে তুমি চুপ থাকো, তুমি কেন এসেছো? এই ময়মনসিংহের একজন প্রশাসক যে সাধারণ মানুষের সাথে সাংবাদিকদের সাথে দেখা করবে না, এটা আসলে কোনোভাবেই কাম্য না। উনি আসলে অনেক দাম্ভিকতা অহংকারী একজন মানুষ। তার আচরণে ময়মনসিংহবাসী ক্ষুব্ধ এবং আমরা যারা আইনজীবী হিসাবে এখানে আছি তার আচরণে আমরা অত্যন্ত মর্মাহত। এ ঘটনায় শেষ নয়। গত 12 ফেব্রুয়ারি পূর্ব নির্ধারিত কর্মসূচি পালনের সুযোগ না দেওয়া সহ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নেতাদের বসিয়ে রেখেও সাক্ষাৎ দেননি ডিসি মুফিদুল আলম। এতে ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নেতারা। আমরা একটা নির্ধারিত সময় নির্ধারণ করে ঢাকা থেকে নির্দিষ্ট কর্মসূচি দিয়ে যেভাবে করা হয় সেভাবেই আমরা করেছি। তো সেই অনুযায়ী আমরা এসেছি, কিন্তু 1 ঘন্টা বসে থাকার পরও ন্যূনতম সৌজন্যতা প্রদর্শন করা হয় নাই। তবে এসব অভিযোগ অকপটে অস্বীকার করেন তিনি। আমি প্রোগ্রাম শেষ করে এসে ওনাদেরকে দিকে আর না, পরে ফোন দিলাম, আমরা চলে গেছি। এই আমার সাথে একটু কোনো কারোর সাথে কোনো কথা হয় নাই, কিছুই হয় নাই, ওনারা চলে গেছে। এখন বলেন আমার দোষটা কোথায়? শ্রমিকদের এই যে এখানে তোফাজ্জল নামে এক ভদ্রলোক আছে, ও আমার কমিটির সদস্য। মহিলা প্রায় 100-150 মহিলাকে আমার এখানে নিয়ে আসে। বিকেল বেলা এসে দেখি সে এই সব মহিলাগুলো নিয়ে আমার অফিসের সামনে এসে দাঁড়ায় আছে। বলছে এরকম বেতন দিচ্ছে না, অ্যাডামসে বেতন দিচ্ছে না, দিচ্ছে না। আমি বললাম এগুলো তো আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্তগুলো আপনি জানেন না? আপনি কেন আবার এই মহিলাগুলোকে কেন আমার এখানে আনছেন? আপনি তো আমার ওই কমিটিতে আপনি ছিলেন, এখানে কি কি সিদ্ধান্ত হয়েছে সবই আপনি জানেন। আপনি কেন এই মহিলা আবার আরেকটা নেতৃত্ব নিয়ে আমার এখানে এসে আপনি এই মহিলাগুলোকে এতক্ষণ বসে রাখছেন? যতগুলো স্টেপস আছে প্রত্যেকটা স্টেপসে যেন শ্রমিকদের স্বার্থ রক্ষা হয় সেই ধরনের ব্যবস্থাগুলো নিচ্ছে। এবং প্রত্যেকটা মিটিং এ তোফাজ্জল ছিল, এমন না যে তোফাজ্জলের অ্যাবসেন্স হয়েছে, কিন্তু সেই দেখতেছি ওদেরকে লিড, এর আগের দিনও সে লিড দিয়ে নিয়ে আসে, তারপর দিনও সে লিড দিয়ে নিয়ে আসে। কাউকে অফিসের ভিতরে বসায় রাখি না, আমি বরং বাইরে গিয়ে তাদের সাথে কথা বলি, তাদের সাথে সাক্ষাৎ করি এবং তাদের অভাব অভিযোগ ইনস্ট্যান্টলি আমি তাকে সমাধান করে দিই। হ্যাঁ, আমি যদি অফিসে না থাকি তাহলে সেটা অন্য বিষয়, কিন্তু অফিসে থেকে আমি কাউকে ঘন্টার পর ঘন্টা বসায় রাখি আমার মনে হয় একটু ঠিক না। জেলা প্রশাসকের এমন আচরণ কাম্য নয় বলছেন ভুক্তভোগীরা। এই দুর্ভাগ্যজনক অভিজ্ঞতা আমাদের যাতে আর আগামী। ইমরুল কায়েস, RTV।